পার করছে, লোকদের তো চিনি না, 15,000 টাকা নিল আর পার করে দিল। তুমিও কি বাংলাদেশ ফিরছো? কি কারণে তুমি ওখানে ফিরছো? আমরা এখানে থাকতে চাচ্ছিলাম, কিন্তু তোমার দেশে রাখবে না বলতিছে, তো তার কারণে আমরা চলে যাচ্ছি। ফ্যামিলিতে কে কি আছে? ফ্যামিলিতে বাবা মা আছে, ভাই বোন আছে। না এখানে এখানে কেউ নেই, এখানে আমি একাই এখন। আরে বাবা কোথায়? আরে বাবা চলে গেছে কোথায় চলে গেছে? অন্য একটা মেয়ের সঙ্গে। কেন? আমরা এখানে এরকম ঝামেলা আছে তাই শুনে সে তার মতো চলে গেছে। আমাদের বলতে তুমি বাংলাদেশে চলে যাও। আর তুমি বাংলাদেশি, আর এখানে তোমার কি বিয়ে হয়েছিল? হ্যাঁ, কি করে? এই চূড়াই পথে ফোনে ফেসবুকে আলাপ হয়েছিল, আর আসছিলাম, এসে বিয়ে করার পরে সংসার করতেছিলাম। পরে প্রুফ নেই, এত ঝামেলা হচ্ছে, দেশে রাখতে যাচ্ছে না, তার জন্য চলে যাচ্ছি। ফেসবুকে তোমার দেখা হয়েছিল? হ্যাঁ। কবে হয়েছিল? পার করছে, লোকদের তো চিনি না, 15,000 টাকা নিল আর পার করে দিল। ওইখানে বাংলাদেশে তোমার মা বাবা জানে এই কথা? মা বাবা এই এখন শুনছে, আর শোনার পর বাবা মা আসছে ওই দেশ থেকে বর্ডারের কাছে নেওয়ার জন্য আসতেছে। এখন হাজবেন্ড এখানে রাখতে চাইছিল, কিন্তু এখানে দেশে বলতেছে যে যারা বাংলাদেশে তাদের এখানে রাখা হবে না, চলে যেতে হবে। কোনো ডকুমেন্ট তোমার হয়নি? না, এখনো কোনো ডকুমেন্ট হয়নি। না, কোনো ডকুমেন্টই হয়নি। হওয়ার কথা ছিল, বাট বলতেছিল বাবা মারই লাগবে, কিন্তু আমার তো বাবা মারই নেই। আর তাহলে তোমার বিয়ে কোথায় হয়েছিল? বারাসাত। না না, বারাসাতে কোথায়? মধ্যমগ্রাম মন্দিরে গিয়ে। হ্যাঁ, মন্দির গিয়ে? হ্যাঁ। ওর কোনো প্রুফ নেই? না, ছবি অবি কিছুই নেই? কিছুই নেই। তখন ছবি টবি তুলিনি তো, আমি বাড়ি থেকে আসছিলাম খালি হাতে, কিছুই নিয়ে আসিনি আমি তখন। তো হঠাৎ করে তোমাকে ও ছুড়ে দিল তো? এই দেশে এরকম হচ্ছে তার জন্য ছেড়ে দিল, বললো যে চলে যাও। এখানে থাকলে ও ঝামেলায় পড়বে, আমিও পড়বো, তার জন্য দেশেই চলে যাচ্ছে। আবার নিজের ইচ্ছা থেকে এসে ধরা দিলাম। এখন যখন তুমি বাড়ি থেকে এখানে এসেছো বর্ডার চেকপোস্টে, ও ছিল সাথে? না, ও তো চলে যাচ্ছে, আমিও ঝামেলায় থাকবো না বলে আমিও বাড়ি চলে যাচ্ছি। তাহলে এবার কি ওর অন্য বিয়ে হবে? ওর কি করবে এখন বলতে পারবো না ম্যাম। কিছু বললো না কি ও অন্য বিয়ে করবে নাকি তোমার সাথে আবার দেখা হবে? না, এরকম কিছুই বলেনি। আর বলেছে কি আবার দেখা হবে তোমার সাথে? না না, এরকম কিছুই বলেনি। বা এটা বলেছে কি না আবার দেখা হবে না? না, ও বলছে যে বেকারে ওই দেশ নিয়ে এই দেশ নিয়ে ঝামেলা আছে, তুমি তোমার দেশে তোমার মা বাবার কাছে ফেরত চলে যাও, এতটুকুনি বললো। এর বেশি আর বেশি কথা আমার সাথে ওর হয়নি। আর আমিও দেখলাম ঝামেলা আছে, তাহলে আমি নিজের থেকে গিয়ে ধরা দিই চলে যাই বাড়ি। এখানে আমাদের কোনো ডকুমেন্টস নেই, আমরা বাংলাদেশের লোক। 2017 সালে এসেছিলাম, এখন 2026, 9 বছর। তো এখানে সরকারের এখন যায় নির্দেশ যে বাংলাদেশের লোক ইন্ডিয়ায় থাকতে পারবে না, যাদের ডকুমেন্টস নেই। আর ডকুমেন্টস যাদের নেই তারা এখানে থাকতে পারবে না, না হলে জেল হয়ে যাবে। জেল জরিমানা দেওয়ার আমাদের সামর্থ্য নেই। এই হিসাব করে আমরা চলে যাচ্ছি। না, আমার কোনো ডকুমেন্ট হয়নি। এখানে কোথায় থাকছেন আপনি? এখানে থাকতাম বিরাটি লাইন পারে। প্রথমে কিছুদিন একজন ঘরে নিয়েছিলাম, তারপরে লাইন পারে একটা ওই বাস দিয়ে দরমার ওই যে বেড়াগুলো হয় না, ওইভাবে থাকে। হ্যাঁ, ঘর ভাড়া তো প্রথমে দিচ্ছিল না, তারপরে কিছু মুসলিমেরা ছিল, সেই টাইমে অতটা ছিল না, দিয়েছিল। তা ওখানে থাকতে থাকতে তারপরে ওখান দিয়ে রেল লাইন পারে চলে গেছিল। অ্যাপ্লাই একবার এই যে ভোটের সময় পৌরসভার ভোটের মানে ইসের সময় নাম নিচ্ছিল, সেই টাইমে আমরা লাইনে দাঁড়িয়ে নাম দিয়েছিলাম, কিন্তু আমাদের নাম আসেনি। কেন? কোনো ডকুমেন্টস নেই, তার জন্য কোনো ডকুমেন্টস নেই, এর জন্য নাম আসেনি। মানে বাবার নেই, মায়ের নেই, মানে মাও দিয়েছিল, বাবা মারা গেছে, তো বাবাও নেই, মানে বাবারও নেই, তার জন্য কারোরটা নেই, এর জন্য কোনো নামই আসেনি। না, এখানকার কোনো ডকুমেন্ট ছিল না, মানে বাঙাল না, ইন্ডিয়ার কোনো ডকুমেন্টস নেই। কাউন্সিলর না, এই পাড়ার এই যে পার্টির একটু মাথারা যারা জেনারা আছে ওনারা বলতো, তার টাকা পয়সার কথা বলতো। তা আবার অন্য লোক বলতো যে ও টাকা পয়সা দিয়ে করলে জিনিস ঠিক হবে না। না, এরা এমনি চাপ আসতো না তো ম্যাডাম, আগে ওই টাইমে চাপ আসতো না, ওই টাইমে চাপ আসতো না, বা কেউ এরকম বলতো না যে তুমি বাংলাদেশের লোক, তোমরা চলে যাও, এই করো। কিন্তু ওরা জানে কি বাংলাদেশি আছো? হ্যাঁ, তারা জানতো যে একটা পাড়ায় যখন আমি নতুন একটা মানুষ আসবে, নিশ্চয়ই তো তারা নিশ্চয়ই জানবে যে কোথার দিয়ে এসে না এসে, নিশ্চয়ই জানতো।
তারপর ওইভাবেই ছিলাম। এবার এখান দিয়ে মানুষ বলছে যে চলে যেতে হবে, চলে যেতে হবে। তারপরে ভোট হলো, খবর শুনলাম, কিছুটা শোনা গেল যে এখানকার লোক, বাংলাদেশের লোক এখানে থাকতে পারবে না। সেই সব করে দেখলাম যে দেখুন, জেল জরিমানার ক্ষমতা আমাদের নেই, ওই যা কাজ করি তাই খাই, ওতে এইভাবে চলে যায়। এইসব করে এখন এইটাই সিদ্ধান্ত নিতে বাধ্যতা যে বাড়ি যেতে হবে। কি নাম? আব্দুর রব মোল্লা।